আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আজ আমি বরিশাল বোর্ড 2024 সালের পদার্থ বিজ্ঞানের সৃজনশীল 1 নাম্বারটা সমাধান করব। তো কথা না বাড়িয়ে চলো আমরা মূল আলোচনায় চলে যাই। এখানে আমি ইতিমধ্যেই বরিশাল বোর্ডের সৃজনশীল 2024 সালের সৃজনশীল একটা লিখে রাখছি। এখানে বলতেছে একটি স্লাইড ক্যালিপাসের প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান 1 মিলিমিটার এবং প্রধান স্কেলের 19 ঘরের সমান ভার্নিয়ার স্কেলের 20 ঘর। উক্ত স্কেল দ্বারা বর্গাকার একটি বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করে 1.875 সেন্টিমিটার পাওয়া গেল। মূল স্কেলের পার্ট 18 মিলিমিটার এবং পরিমাপের ত্রুটি 5%। গ নম্বরে বলছে উদ্দীপকের যন্ত্রটির ভার্নিয়ার সমপাতন নির্ণয় করতে হবে। তাহলে ভার্নিয়ার সমপাতন নির্ণয় করার জন্য আমরা যে সূত্রটা ব্যবহার করব সেই সূত্রটা হলো এল সমান সমান এম প্লাস ভিসি গুণন ভি। এই সূত্রটার মাধ্যমে আমরা ভার্নিয়ার সমপাতনটা পেয়ে যাব। এলটা হলো দৈর্ঘ্য, এমটা হলো প্রধান স্কেল পার্ট, ভিসি হলো ভার্নিয়ার ধ্রুবক এবং এই যে ভি, এই ভিটা হলো ভার্নিয়ার সমপাতন। তাহলে এইটার মান আমাদের বের করতে হবে। তাহলে দেখো কি কি দেয়া আছে, আমরা যদি লিখে ফেলি যে দেওয়া আছে এই যে বলছে বর্গাকার একটি বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করে 1.875 সেন্টিমিটার পাওয়া গেল। তাহলে বস্তুর দৈর্ঘ্য এল সমান সমান 1.875 সেন্টিমিটার। তারপরে মূল স্কেল পার্টও যেটা প্রধান স্কেল পার্ট একই জিনিস। মূল স্কেল পার্ট বা ক্যাপিটাল এম দ্বারা লিখে থাকি, সেটা 18 মিলিমিটার। যেহেতু আমাদের দৈর্ঘ্যটা সেন্টিমিটারে আছে, এটাও আমরা সেন্টিমিটারে করে দেব। সেন্টিমিটার করার জন্য 10 দিয়ে ভাগ করলে মিলিমিটার সেন্টিমিটার হয়ে যাবে। তাহলে ভাগ করলে 1.8 সেন্টিমিটার। তাহলে আমরা এল পাইছি, বড় হাতের এম পাইছি। ভার্নিয়ার ধ্রুবক আসলে এখানে সরাসরি ভার্নিয়ার ধ্রুবক দেয়া নেই। ভার্নিয়ার ধ্রুবকের সংজ্ঞা আমরা পড়ছিলাম যে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের চেয়ে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ কতটুকু ছোট তার পরিমাণকে আমরা ভার্নিয়ার ধ্রুবক বলে থাকি। তাহলে এটা যদি আমাদের প্রধান স্কেল হয়, প্রধান স্কেলের ঘরগুলো একটু বড় থাকে, ধরো এটা 1 ঘর 2 ঘর, এভাবে আমি 3টে ঘর আঁকালাম, আরো থাকতে পারে। আর যেটা ভার্নিয়ার স্কেল সেটার ঘরগুলো একটু ছোট হয়, ধরো এরকম ছোট ছোট। তাহলে এখানে বলে দিছে যে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান 1 মিলিমিটার, অর্থাৎ এটা আমরা প্রধান স্কেল হিসেবে বিবেচনা করছি আর নিচেরটাকে আমরা ভার্নিয়ার স্কেল হিসেবে বিবেচনা করছি। তাহলে এই যে এক ঘরের মান কিন্তু কোশ্চেনে দিয়ে দিছে 1 মিলিমিটার। এখন এই ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান যদি আমরা জানি, তাহলে এইটা থেকে এইটা বিয়োগ করলে যে পরিমাণটা আসবে সেটাই আমাদের ভার্নিয়ার ধ্রুবক। তাহলে এখন দেখো আমাদের এখানে আবার আরেকটা তথ্য দিচ্ছে যে প্রধান স্কেলের 19 ঘরের সমান ভার্নিয়ার স্কেলের 20 ঘর। যেহেতু ভার্নিয়ার স্কেলের এক ঘর বের করবো, তাহলে ভার্নিয়ার স্কেলটাকে আগে লিখবো। তাহলে ভার্নিয়ার স্কেলের 20 ঘর, ভার্নিয়ার স্কেলের 20 ঘর সমান হলো প্রধান স্কেলের 19 ঘর। প্রধান স্কেলের 19 ঘর। সুতরাং ভার্নিয়ার স্কেলের এক ঘর প্রধান স্কেলের 19/20 ঘর। তাহলে আমরা যদি ভাগ করি তাহলে এই মানটা পাবো হলো 0.95। ভার্নিয়ার স্কেলের ঘরের পরিমাণ হলো আমরা পেলাম 0.95। তাহলে আগেই বলছি ভার্নিয়ার ধ্রুবক হলো প্রধান স্কেলের এক ঘরের চেয়ে ভার্নিয়ার স্কেলের এক ঘর কতটুকু ছোট সেই পরিমাণ। তাহলে আমরা দেখো, সুতরাং ভার্নিয়ার ধ্রুবক ভি সি সমান সমান আমরা প্রধান স্কেলের এক ভাগ বিয়োগ ভার্নিয়ার স্কেলের
1 ঘর। তো বিয়োগ করলে হবে 0.05 মিলিমিটার। যেহেতু এককে এটা মিলিমিটার ছিল, তাহলে এটাও মিলিমিটারই থাকবে। এখন যেহেতু আমরা অন্য এককগুলো সেন্টিমিটারে নিছি, তাহলে এটা আমরা সেন্টিমিটারে করে দেব। মিলিমিটারকে 10 দ্বারা ভাগ করলেই সেন্টিমিটার হয়ে যায়। তাহলে এটা 0.005 সেন্টিমিটার হলো আমরা ভার্নিয়ার ধ্রুবক পেলাম। তাহলে এই যে আমরা এখন যে সূত্রটা শুরুতেই লিখছিলাম, এই সূত্রটা আমরা এখন অ্যাপ্লাই করব। তাহলে আমরা জানি L সমান সমান m প্লাস VC ইন্টু ভি। তাহলে L এর মান আমাদের এই যে দেয়া ছিল 1.875, m এর মানটা আমরা পেয়েছি 1.8 প্লাস ভিসির মান আমরা পেয়েছি 0.005, আর ভি হলো ভার্নিয়ার সমাপতন, এটি আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা 1.875 মাইনাস 1.8, তাহলে 0.005 ইন্টু ভি। তাহলে আমরা যদি এটা বিয়োগ করি, তাহলে আমাদের আসবে 0.075 ইকুয়াল 0.005 গুণন ভি। তাহলে ভিটাকে যদি আমরা রাখি আর 0.005টাকে আমরা যদি বাম পাশে দিয়ে দিই, তাহলে যেহেতু ভির সাথে গুণন ছিল, তাহলে বাম পাশে এসে সেটা ভাগ হয়ে যাবে। ভাগ করলে আমাদের হবে, তাহলে ভিটাকে আমরা বাম পাশে লিখলাম, আর এটা ভাগফল আমরা এখন এখানে লিখব। তাহলে 15 ভার্নিয়ার সমপতনের কোনো একক হয় না, এই 15 হবে আমাদের গ নাম্বারের অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা ঘ নাম্বারটা সমাধান করব। দেখো, ঘ নাম্বারে বলছে বর্গাকার বস্তুটির ক্ষেত্রফল নির্ণয়ে কত শতাংশ ত্রুটি হতে পারে গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তাহলে এটা নির্ণয়ের জন্য আমাদের যে সূত্রটা মনে রাখতে হবে সেটা হলো ত্রুটি সমান আমরা লিখব চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড আদি। যেহেতু এটা ক্ষেত্রফলের জন্য, তাহলে এখানে আমরা নিচে থাকবে আমাদের আদি ক্ষেত্রফল কিন্তু 100%। এই সূত্রের মাধ্যমে আমরা অঙ্কটা করতে পারবো। তাহলে দেখো, এখানে আমাদের বর্গাকার বস্তুর দৈর্ঘ্য ছিল কত? 1.875 সেন্টিমিটার। দেওয়া আছে বর্গাকার বস্তুর বাহুর দৈর্ঘ্য, দৈর্ঘ্যকে যদি ছোট হাতের এ লিখি তাহলে 1.875 সেন্টিমিটার। তাহলে সুতরাং বর্গাকার বস্তুর আদি ক্ষেত্রফল, আমরা শুধু আদি ক্ষেত্রফল লিখলাম। আদি ক্ষেত্রফল, ক্ষেত্রফলকে আমরা এ বড় হাতের এ দ্বারা লিখে থাকি। আর বর্গাকার আমরা জানি যে ক্ষেত্রফলের সূত্র হলো বাহু স্কয়ার। তার মানে আমরা যদি বাহুর মান 1.875 এটাকে স্কয়ার করি, তাহলে 3.5156 সেন্টিমিটার স্কয়ার পেলাম আমরা আদি ক্ষেত্রফল। তাহলে এখন বলছে পরিমাপে ত্রুটি হলো 5%, অর্থাৎ 5%। ত্রুটি বলতে যেটা আমরা বুঝবো সেটা যে দৈর্ঘ্যটা 5% ছোট হতে পারে, 5% বড় হতে পারে, দুই ক্ষেত্রে আমাদের বের করতে হবে। তাহলে 5% বৃদ্ধির ক্ষেত্রে বা 5% বেশির ক্ষেত্রে দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য এটাকে আমরা আগেরটাকে এ ধরছিলাম, তাহলে এটাকে আমরা ধরো A1 ধরলাম। 5% বেশি, আগে দৈর্ঘ্য ছিল আমাদের 1.875, তাহলে এটার সাথে যোগ হবে 1.875 গুণন 5%। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি,
ক্যালকুলেশন করলে আমাদের আসবে 0.09375। এখন এটার সাথে আমাদের এটা যোগ করে দেই, যোগ করে দিলে আসবে হলো আমাদের 1.96875। এখন তাহলে সুতরাং এক্ষেত্রে ক্ষেত্রফল a1 স্কয়ার, তার মানে 1.96875, তার উপরে স্কয়ার, এখানে 3.8759, এটা সেন্টিমিটার স্কয়ার। তাহলে ক্ষেত্রফলের পার্থক্য পেলাম আমরা। এই যেটা বের করলাম এটাকে আদি ক্ষেত্রফলের সাথে আমরা, এটা যেহেতু বড় তাহলে এটার থেকে আদি ক্ষেত্রফলটা আমরা বিয়োগ করবো। 3.8759 মাইনাস 3.5156, তাহলে বিয়োগ করার পরে আমরা যেটা পাবো, তাহলে 0.3603 সেন্টিমিটার স্কয়ার আমরা পেলাম। আবার 5% কমের ক্ষেত্রে, 5% যদি কম হয় বাহুর দৈর্ঘ্য, সেই ক্ষেত্রে কমের ক্ষেত্রে দৈর্ঘ্য, এটা আমরা যদি A2 ধরি, তাহলে 1.875 বিয়োগ আমরা 1.875 গুণন, আগে বেশির ক্ষেত্রে প্লাস করতে হবে আর কমের ক্ষেত্রে মাইনাস করতে হবে 5%, অর্থাৎ 1.875। এটা আমরা আগেই ক্যালকুলেশন করছিলাম, এটা ক্যালকুলেশন করলে এটা হয় 0.09375। এটা যদি আমরা বিয়োগ করি, তাহলে বিয়োগ করার পর আমরা পাবো 1.78125। তাহলে এই ক্ষেত্রে, সুতরাং এক্ষেত্রে ক্ষেত্রফল 1.78125, তার উপরে স্কয়ার করলে আমাদের আসে 3.17285 সেন্টিমিটার স্কয়ার। তাহলে এক্ষেত্রে ক্ষেত্রফলের পার্থক্য, এটা আমরা কমের ক্ষেত্রে ক্ষেত্রফল পাইলাম, তাহলে আদি ক্ষেত্রফলের চেয়ে এটা কতটুকু কম বা বেশি হলো? আমাদের আদি ক্ষেত্রফল ছিল এটার থেকে যেহেতু এটা কমে গেছিল, তাহলে আদির চেয়ে এটাই ছোট, আদিটাই বড়, তাহলে আদিটা এক্ষেত্রে আগে রাখবো আর এটা পরে রাখবো। তাহলে ক্ষেত্রফলের পার্থক্য 3.5156 মাইনাস 3.17285। তাহলে এটা যদি আমরা, অর্থাৎ আমাদের আসবে 0.34275 সেন্টিমিটার স্কয়ার। তাহলে এখন হলো চূড়ান্ত, এই যে ক্ষেত্রফলের যে দুইটা পার্থক্য পেলাম আমরা, এই যে প্রথমে আমরা ক্ষেত্রফলের পার্থক্য এটা পাইছিলাম এবং এখন পেলাম এটা, তাহলে এই ক্ষেত্রফলের পার্থক্যের মধ্যে যেটা সবচেয়ে বড় সেটা হবে আমাদের চূড়ান্ত ত্রুটি। তাহলে দেখো এখানে এই দুটার মধ্যে আমাদের ক্ষেত্রফলের পার্থক্য বড় আসছে এখানে, তাহলে এইটা হবে আমাদের চূড়ান্ত ত্রুটি। তাহলে এই চূড়ান্ত ত্রুটিটা আমরা এই যে সূত্রটা আমরা এখানে লিখে রাখছি, এই সূত্রটাই আমরা এখানে অ্যাপ্লাই করব। দেখো যে তোমরা লিখবে যে আমরা জানি দিয়ে ত্রুটি সমান সমান, তাহলে উপরে আছে চূড়ান্ত ত্রুটি আমরা পেলাম কত? 0.3603। আদি ক্ষেত্রফল আমরা পেয়েছি 3.5156 ইন্টু 100%। তাহলে এটা ভাগ করে 100 দিয়ে গুণ করলে যেটা আসবে সেটাই হবে আমাদের অ্যান্সার। তাহলে এটা ক্যালকুলেশন করলে আসবে
2486%। এটাই হবে আমাদের ক্ষেত্রফলের, আমাদের যে বলছিল ক্ষেত্রফল নির্ণয় কত শতাংশ ত্রুটি হতে পারে, তাহলে আমরা বলবো যে সুতরাং বর্গাকার বস্তুটির ক্ষেত্রফল নির্ণয়ে 10.2486% ত্রুটি হতে পারে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।